সালামু আলাইকুম। ম্যাথ জিপে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। বিগত বছরের প্রশ্ন বরাবরই গুরুত্বপূর্ণ। যে কোনো বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই আমাদেরকে বিগত প্রশ্নগুলোও দেখতে হবে। আজকে আমরা 5টি বিগত প্রশ্ন সলভ করার চেষ্টা করব, যেটা হচ্ছে ত্রিকোণমিতির উপরে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন লেখা আছে tan a equals to 4/3 হলে root over 1 minus sin square a divide sin square a এর মান কত? তো লক্ষ্য করো, এইটা দেখলেই কিন্তু আমরা সহজেই লিখতে পারি কি 1 minus sin square মানে হচ্ছে cos square a, ডিভাইড হচ্ছে sin square a, তার উপরে রুট ওভার আছে। এটাকে যদি আমরা রুট করি আমরা পাবো হচ্ছে cos a বাই sin a। এর মানে কি? এর মানে হচ্ছে cot a। লক্ষ্য করো tan এর মান দেওয়া আছে 4/3, সুতরাং cot হয়ে যাবে কি 3/4, জাস্ট উল্টা। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে এ নাম্বার 3/4। 2 নাম্বার লেখা আছে sin থিটা ইকুয়ালস টু √3/2 হলে cot থিটার মান কত? এখানে আমরা সমকোণী ত্রিভুজকে কাজে লাগাবো। কিভাবে সেটা লক্ষ্য করো। এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। sin থিটা মানে কি? sin থিটা মানে হলো আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ, তাই তো? তো লম্ব এখানে কত? লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। এই বিষয়টা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, এই হচ্ছে আমাদের অতিভুজ 2 আর লম্ব হচ্ছে √3। সুতরাং আমাদের ভূমির মানটা লাগবে, কারণ আমরা জানি যে cot থিটা সমান হলো ভূমি ডিভাইড লম্ব। ওকে, তাহলে আমাদের ভূমির মানটা লাগছে। ভূমির মানটা বের করতে হলে কী করতে হবে? আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সহায়তা নিতে হবে। সেটা কি? অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ √3 এখানে স্কোয়ার প্লাস অজানা মান, এটা আমরা জানি না। এখন আমরা কি করতে পারি? 2কে স্কোয়ার করলে 4 ইকুয়ালস টু √3কে স্কোয়ার করলে 3 প্লাস অজানা মান যেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে 4 মাইনাস 3 ইকুয়ালস টু এটা স্কোয়ার, বা 4কে 3 দ্বারা বিয়োগ করলে হচ্ছে 1। এখনও অজানা মানটা আমরা বের করে নিই। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে √1, আর এই হচ্ছে আমাদের অজানা মান যেটা আমাদের ভূমি। √1কে রুট করলে কি হয়? 1কে রুট করলে 1ই হবে। সুতরাং আমাদের ভূমি হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি যদি 1 হয় আর লম্ব যদি √3 থাকে, তাহলে আমাদের মানটা কি 1/√3। এটা একটু দেখতে বড় মনে হচ্ছে, কিন্তু যারা পারে তারা কিন্তু সহজেই যে কাজটা করবে, 2কে বর্গ করে 4 বানাবে, √3কে বর্গ করে কি করবে 3 বানাবে, এটার মাইনাস হবে 3, সুতরাং 1, তাই তো? আচ্ছা, দুইটা অঙ্ক হয়ে গেল। এরপর নাম্বার হচ্ছে 3 নাম্বার। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে PQR। এখানে PQ হচ্ছে লম্ব, কারণ আর এ থিটা কোণটা দেওয়া আছে। আমাদেরকে বলছে সাইন থিটা এবং সেক থিটা এর মান কত। এখানেও শুরুতে আমরা চিত্রটা এঁকে নেব। চিত্র আঁকলে সুবিধা হয় যেটা, যে বুঝতে সহজ হয়। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ PQ, এটা হচ্ছে আমাদের লম্ব √3, থিটা কোণ যেটা ধরা হয়েছে সূক্ষ্মকোণ সেটা হলো R, আর এখানে ভূমি সংলগ্ন কোণ হচ্ছে 1। অতিভুজ আমরা জানি না, অতিভুজটা আমাদের লাগবে, কারণ আমাদেরকে সাইন থিটা এবং সেক থিটার মান বের করতে হয়েছে। এই মানটা বের করতে গেলেই আমাদের অতিভুজের মান লাগবে। তো অতিভুজটা কী হবে? জাস্ট এই দুটার বর্গের সমষ্টি সমান। √3কে বর্গ করলে 3 আর 1কে বর্গ করলে 1, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো হচ্ছে 4। এই 4কে আমি যদি স্কোয়ার রুট করি তাহলে পাবো হচ্ছে 2। সুতরাং 2√3 1, এই হচ্ছে আমাদের মান। এখন আমাদেরকে বলছে সাইন থিটা আর সেক থিটার মান বের করতে। সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। আর সেক থিটা কি? সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 1।
2 আর 2 কাটা, আমাদের মান হচ্ছে √3। কত নাম্বার আছে √3? এই যে নাম্বার ডি হচ্ছে আমাদের উত্তর। সহজেই করে ফেললাম। 4 নাম্বার অঙ্ক। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 24, 24, 24 এবং 24 চারটাই কিন্তু ঢাকা বোর্ডে এসেছিল। এরপরে আরেকটা আছে রাজশাহী বোর্ড। তো 3টা করলাম। 4 নাম্বার অঙ্কটা যেখানে লেখা আছে 4 নাম্বার অঙ্ক, sec a plus tan a equals to √5 হলে sin a কত? এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো খুবই ইন্টারেস্টিং বিষয়। আমাদের যেখানে দেওয়া আছে sec a plus tan a equals to √5, সাইনের মান বের করতে হবে। তাহলে এই sec a মানিটা কি? sec a মানি হচ্ছে 1/cos a প্লাস tan a মানে কি? sin a by cos a equals to √5। এখন আমরা যদি লসাগু করি যেটা পাবো সেটা হচ্ছে cos a, আর এখানে হচ্ছে 1 প্লাস sin a equals to √5। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি বর্গ করি তাহলে যেটা হলো 1 প্লাস sin a হোল স্কোয়ার ডিভাইড cos a কে বর্গ করলে cos স্কোয়ার a ইকুয়ালস টু √5, তখন অনলি 5 হয়ে যাবে। তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে 1 প্লাস sin a টাইমস 1 প্লাস sin a, আর হরের ক্ষেত্রে cos স্কোয়ার a মানে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার a ইকুয়ালস টু 5। তাহলে 1 প্লাস sin a 1 প্লাস sin a আর হরে হচ্ছে 1 প্লাস sin a টাইমস 1 মাইনাস sin a ইকুয়ালস টু 5। তাহলে 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা, আমরা এখানে পাচ্ছি 5 টাইমস 1 মাইনাস sin a আর 1 প্লাস sin a, জাস্ট আমরা আর গুণ করলাম। এখন যেটা হবে 5 মাইনাস 5 sin a ইকুয়ালস টু 1 প্লাস sin a। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 5 আর 1 হচ্ছে 4, আর এইদিকে 5 sin a ওই পাশে চলে গেলে হচ্ছে 6 sin a, যেহেতু এখানে একটা sin a আছে। সুতরাং sin a সমান আমরা লিখতে পারি 4/6 বা 2/3। আমরা দেখি 2/3 আছে কিনা। 2/3 আছে, সেটা হচ্ছে নাম্বার সি। তো এই অঙ্কটা একটু বড়, কিন্তু এখানে একটা বুদ্ধির ব্যাপার হচ্ছে যে আমরা যারা খুব ভালো প্র্যাকটিস করতে পারছি এইটুক করার পরে আমরা কিন্তু সরাসরি এই জায়গাতে চলে আসতে পারব, কারণ আমাদের অনেক পরিশ্রমের কারণে আমরা এটা কিন্তু করতে পারবো। কারণ সেকে মানে হচ্ছে 1/cos a 1/cos a, আর এদিকে tan a হচ্ছে sin a বাই cos a। লসাগু করলে cos স্কোয়ার হবে, cos স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার। 1 মাইনাস sin স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুযায়ী 1 প্লাস sin a 1 মাইনাস sin a। বাট পুরো কাজটা তারাই পারবে যাদের প্র্যাকটিস খুবই ভালো। তো 4টা অঙ্ক আমরা করে ফেললাম। 5 নম্বর অঙ্কে লেখা আছে যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের সাইন বি এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ ধরা হয়েছে বি কে। তো সাইন বিটা কি হইতে পারে? আমরা জানি যে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? এখন কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব অর্থাৎ 2, আর অতিভুজ হচ্ছে গিয়ে সমকোণের বিপরীত বাহু, অথবা বলতে পারি সর্বাধিক বড় যে বাহুটা আছে সেটা, অর্থাৎ √13। এখানে অতিভুজ হচ্ছে √13, তার মানে 2/√13 হচ্ছে আমাদের উত্তর, সেটা হচ্ছে নাম্বার এ। তো আজকের ভিডিওতে আমরা 5টা অঙ্ক করলাম। গত 2টা পর্বেও কিন্তু আমরা 5টা করে অঙ্ক করার চেষ্টা করছিলাম, অর্থাৎ 2টা ভিডিওতে আমরা মোট 15টা মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করার চেষ্টা করলাম ত্রিকোণমিতির উপরে
এই 15টা যদি আমরা ঠিক মতন করতে পারি বা বুঝি, তাহলে আমাদের পরীক্ষা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। আমি বলবো না যে এই 15টা থেকেই আসবে, বাট পসিবিলিটি আছে এই ধরনের। তো আগামী পর্বে আমি অন্য কোনো অধ্যায় নিয়ে এমসিকিউ শুরু করব, চেষ্টা করব পরপর একই রকম 3টা ভিডিও দিতে। অর্থাৎ ত্রিকোণমিতির উপরে আমি এমসিকিউ 3টা ভিডিও দিলাম, সেট ফাংশনের উপরেও টানা 3টা দেব, বীজগাণিতিক রাশির উপরেও 3টা দেব, আবার ঘুরে ত্রিকোণমিতিতে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।